নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 365 নম্বর পেজে জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1.1 পতঙ্গের স্পর্শে সূর্য শিশিরে পাতা মরে যায়, এটি হলো অপশান বিতে কেমোন্যাস্টি। 1.2 ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? অপশান ডিতে অ্যাড্রিনালিন। 1.3 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশান বিতে অন্তঃকর্ণ। 1.4 কোন ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়? অপশান সিতে অ্যামাইটোসিস। 1.5 দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন উদ্ভিদের দ্রুত বংশবিস্তার করতে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? অপশান সিতে অনুবিস্তারণ। 1.6 মানব পরিস্ফুরণে যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তা? অপশান সিতে বার্ধক্য। 1.7 বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা? অপশান বিতে হেকেল। 1.8 দ্বিসংকর জননে F2 জনুতে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জীব কতগুলো উৎপন্ন হয়? অপশান সিতে 4টি। 1.9 পিতা ও মাতা উভয়ই বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? অপশান বিতে 25%। 1.10 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হলো? অপশান সিতে উৎপত্তি এক, কাজ আলাদা। 1.11 খাদ্যের সন্ধান পেলে সঙ্গীদের তা জানানোর জন্য যে মৌমাছি নৃত্য করে তারা হলো? অপশান সিতে স্কাউট। 1.12 উটের পুঁজে কি সঞ্চিত থাকে? অপশান এতে ফ্যাট। 1.13 নাইট্রোফিকশন পদ্ধতিটি হলো? অপশান বিতে NH4 থেকে NO2। 1.14 সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো? অপশান সিতে নিকোবর। 1.15 সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো? অপশান সিতে অতি ব্যবহার। এরপরে লক্ষ্য করো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ সমতা বিধান করতে হবে তোমাদের। দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। মাইক্রোটিউবিউল, বেমতন্তু গঠন, অসম্পূর্ণ প্রকটতা, 1:2:1, আত্মপ্রজাতি সংগ্রাম, সিংহ ও বাঘের সম্পর্ক, বায়ু দূষণ, ব্রঙ্কাইটিস, ইতর পরাগযোগ, বাহকের প্রয়োজন। নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 5টি। 2.7 হরমোনের ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়? উত্তরটি হল জিববেরেলিন। 2.8 পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ হল ড্যাশ থাইমিন। 2.9 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? অ্যালিল বলে। 2.10 জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবে অভিব্যক্তি ঘটে? ভেদ থাকলে। 2.11 নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ জীবের ড্যাশ প্রজাতি বলে? এন্ডেমিক প্রজাতি বলে। 2.12 ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেয় যে কোনো 6টি। 2.13 বিষাদৃশ্য শব্দটি লেখো। এখানে বিষাদৃশ্য শব্দটি হবে ইনসুলিন। 2.14 চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্কে, উত্তরটি লক্ষ্য করো। 2.15 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস সমবিভাজন, ড্যাশ হ্রাস বিভাজন, মিওসিস। 2.16 একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও তার একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? সংকর হতে পারে। 2.17 বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জীব।
2.18তে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? বায়োজেনেটিক তত্ত্বে। 2.19 নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টির অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। এখানে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা হবে। 20 নম্বরে জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 2.21 নিউরনের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে, এটা হচ্ছে সত্য। 2.22 প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটাও সত্য। 2.23 পিতা হলো হোমোগ্যামেটিক প্রকৃতির, এটা হচ্ছে মিথ্যা। 2.24 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও নাইট্রোজেন গ্যাস ব্যবহার করেছিলেন, এটাও মিথ্যা। 2.25 SO2 এবং NH3 হলো দুটি গ্রিনহাউস গ্যাস, এটাও মিথ্যা। 2.26 ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, এটা সত্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।